গুড মর্নিং। তো সকাল সকাল উঠেই মা বললো যে একটু চুলটা কেটে দিত। তো আগে কখনো মায়ের চুল কাটিনি, মানে কারোরই চুল কাটিনি। তো মা বলাতে ভীষণ এক্সাইটেড হলাম। তো এই দেখো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করেছি যে মায়ের চুলটা কীরকম ছিল আর কীরকমভাবে আমি কেটে দিয়েছি। তো বেশ ভালোই লাগলো চুলটা কাটতে। এই দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক মায়ের। তো চলো দিনটাকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলায় উঠে ঘুম থেকে মায়ের চুল কেটে দিয়েছি আজকে, আমার শাশুড়ি মায়ের আর কি। তো দিনটা আজকে একদমই ভালো লাগছে না। একে তো প্রথমত হচ্ছে মায়ের শরীরটা ভালো নেই, সেটা তো একটা গেলই। তার সাথে সাথে হচ্ছে যত ভিডিও ছিল মানে আমার নিজেরই ভুলে যে উইন্ডো ফাইলগুলো যেগুলো আমি ল্যাপটপে দিচ্ছিলাম, তো দিতে দিতে কি বলবো, মানে বলতে মনটা এতটাই খারাপ হয়ে গেছে। তো যে ভিডিওগুলো বানিয়েছিলাম, তো আইফোনে তো অত স্পেস থাকে না, তো সেই কারণে ট্রান্সফার করছিলাম আর কি ল্যাপটপে। তো ট্রান্সফার করেছি, কিছু কিছু তো হয়েইছে, কিন্তু কিছু কিছু সময় আইফোনে একটু প্রবলেম হয়। তো সেই কারণে মানে কাট কপি করতে গিয়ে কিছু ফাইল আমি ডিলিট করে ফেলেছি। তো মানে আনমাইন্ডফুলি এটা হয়েছে, কিন্তু যাই হোক এখন আর রিকভার করার কোনো অপশান পাচ্ছি না। দেখি কোনোভাবে কিছু যদি রিকভার করা যায়। তো কালকে থেকেই আমার মনের মধ্যে চলছে, কালকে লিভিং রুট ব্রিজের ভিডিওটা দেওয়ার পরের দিনের যে ভিডিওটা আর কি 25 তারিখে আমরা মোটামুটি প্রায় 10টা মতন জায়গা কভার করেছিলাম, ফলস, কেভ, এইগুলো সব নিয়ে। তো তার মধ্যে কিছু ফাইলসই আছে, বাকি সমস্তটাই আমার কাছে আর কিছু নেই এখন, সবটাই ডিলিট হয়ে গেছে। জানি না রিকভার করতে পারবো কি না। রিসাইকেল বিন থেকেই আমি মুছে দিয়েছিলাম। তো আমারই একদমই পুরোটাই আমার ভুলেই হয়েছে। তো এখন কাউকে কিছু বলারও নেই। যাই হোক, একটু চেষ্টা করে দেখি যে কিছু করা যায় কিনা। তো সকাল থেকে এখন বাজছে 1টা, সকাল থেকে অনেক চেষ্টা করলাম, কিন্তু অপশান দিচ্ছে, কিন্তু মানে অপশান যেগুলো দিচ্ছে সেগুলো ভেরিফাইড কিনা সেটাও আমি ঠিকঠাক জানি না। তো আমি এখন বুঝতে পারছি না। আর দোকানের এতটাই বেশি কাজ আছে, সৌমিক একদমই এইগুলোতে ইনভলভ হতে পারছে না। তো দেখি রাত্রিবেলাতে আজকে দেখবো, আর তার সাথে সাথে দেখি কারোর সাথে কথা বলে যদি কিছু করা যায়। মানে এত সুন্দর সুন্দর ভিডিও, মানে এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি যে মানে ফটোগুলো সমেত ডিলিট করে ফেলেছি। মানে এতটাই নিজের উপরে রাগ উঠছে, কান্না পাচ্ছে আমার রীতিমতো। আমার বিরক্ত লাগছে, মানে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার খেতেও ভালো লাগছে না, স্নান করতে কিচ্ছু করতে ভালো লাগছে না। মানে আমি এই ভিডিও বানানোটা আমার কাছে একটা বলতে পারো, মানে কি বলবো, ইউটিউবে অনেকে টাকা রোজগার করবার জন্যে অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো পোস্ট করে বা কিছু, যাই হোক, তো টাকা রোজগার করাটা আমার এখনও পর্যন্ত মাথায় আসেনি, টাকা রোজগার করা বা কিছু। কিন্তু এই যে মেমোরিগুলো, এত ভিডিও এত ফটো রাখা, সত্যি কথা, তুমি যতই হার্ড ডিস্কে রাখো, যত কিছুতে রাখো, এত কিছু রাখা পসিবলই নয়। মানে সারা যত জায়গায় ঘুরতে যাবে, যত জায়গায় যা কিছু করবে, সব কিছু আর কি শেয়ার করা বা রেখে দেওয়া মেমোরি স্টোর করে, এটা ইম্পসিবল ব্যাপার। মানে এর আগেও অনেক ফটো ভিডিও ছিল, ল্যাপটপ একবার উড়ে, মানে কিছু এসডি কার্ডে, মানে হার্ড ডিস্কটা যদি কিছু হয়, ক্র্যাশ করে, সমস্ত কিছু আগেকার যত ভিডিও ছিল, ফটো ভিডিও যত কিছু ছিল, সমস্ত কিছু ডিলিট হয়ে গিয়েছে, কোনো মেমোরি নেই। কিন্তু ইউটিউব এমন একটা জায়গা যেখানে তুমি তোমার মেমোরিটা সেভ করে রাখতে পারো আজন্মের জন্য, মানে কখনো এগুলো ডিলিট হবে না তুমি যদি তোমার অ্যাকাউন্টটা ডিলিট না করো। তো সেই কারণে মানে হাতে ব্যথা হয়ে যাচ্ছে একদিকে ধরে। তো সেই কারণেই এই ইউটিউবে ভিডিও আপলোড করা, আর এই চেষ্টা করি যে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, সেগুলোর মেমোরিগুলো ইউটিউবে রেখে দেওয়া। তো সেই কারণে আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। আর 25 তারিখে আমরা সব থেকে বেশি জায়গায় গিয়েছি, আর 25 তারিখেরই ভিডিও সমস্ত কিছু আর কি ডিলিট হয়ে গিয়েছে। তো জানি না কি হবে, বলতে পারছি না। আমি ভিডিও বানাতেও ইচ্ছে করছে না আর। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে একদমই বাজে সারাটা দিন, মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিচ্ছু ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছে না, কিন্তু মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি, ভালো লাগছে না কিছুই। যাই হোক, দেখা যাক কী হয়। তো যদি কিছু রিকভার করতে পারি তাহলে অবশ্যই ভিডিও দেব। কালকের ভিডিও আমার 25 তারিখেরই যাওয়ার কথা, কিন্তু আমি জানি না কি করব বা কী ভিডিও দেব, আমার কিছুই বুঝতে পারছি না। তো চলো দিনটাকে শুরু করি, যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন টাটা। এই যে রেডি হলাম, একটু বসে বসে কী করব, কিছুই করছিলাম না। স্নান করেছি, ভাত খেলাম অল্প একটুখানি,
তো বাজছে এখন 4:30। চলো দোকানে যাই, দোকানে যা কাজকর্ম থাকবে করবো। মন মেজাজ সত্যি একদমই ভালো নেই। তো দেখি কি করা যায়, কিছু উপায় নেই। আজকে ভিডিও আমার কিছু রেডি নেই, আজকে হচ্ছে 31st of May। কোনো ভিডিও যাবে কিনা আমি জানি না, দেখছি দোকানে গিয়ে যদি সৌমিকের ফোন থেকে কোনো ভিডিও নিয়ে মানে 25 তারিখটা স্কিপ করে 26 তারিখটা এডিট করা যায় তো করব, তারপর ভিডিও দেব। চলো এখন দোকানে যাই, তারপর দেখা হচ্ছে পরে। চলে এসেছি দোকানে, এই যে একটু বসলাম ভিডিও নিয়ে। তো ভীষণ টেনশানেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করব। তো ওর ফোন থেকে একটু কালেক্ট করে দেখি 25 তারিখের ভিডিওটা, মানে যেটা আর কি ওইটা বাদ দিয়েই করতে হবে এখন, কারণ এখন কোনো উপায় নেই। ওই দিনের যেটুকু ভিডিও পাচ্ছি সেটুকুই আর কি দিতে হবে, সেভাবেই করব। বাকি ডেলি ব্লগ শ্যুট করছি, ডেলি ব্লগ যেরকম দিচ্ছি সেরকম কালকে থেকে দেবো। তারপর মাঝে মাঝে যেটা ট্রাভেল ব্লগ হবে সেটা 2টো করে ভিডিও একসাথে আপলোড করে দেবো। তো চলো এই হচ্ছে ব্যাপার। এখন একটু সৌমিকের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, চলো দেখি কোথায় যাচ্ছে। বললো একটু বেরোবে, চলো যাই, তারপর হচ্ছে দেখি। দোকান থেকে বেরিয়েছিলাম কিছু খাবার কিনবো বলে, কিন্তু প্রথমেই গিয়েছিলাম কাবাবের দোকান, তো কাবাবের দোকান বন্ধ ছিল। তারপর সৌভিক বললো যে চল তাহলে একটু ঘুরেই আসি, বেরিয়েছি যখন। তারপর গেলাম গোড়াবাজারের দিকে, দেখো এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছে। অ্যাকচুয়ালি রবিবার দিন লোকনাথ বাবার পুজো, তো এই মন্দিরের জন্যেই আর কি এখানে এত সুন্দর করে বড়োভাবে প্যান্ডেল করেছে। লোকনাথ বাবার পুজো আমাদের এখানে খুব ভালো করেই হয়, এ দেখো স্টেজও বানিয়েছে। এরপর একটু ঘুরে টুরে ভাবলাম যে কোথায় যাব, মানে কোথায় আর ঘুরতে যাব আর কি বিকেলবেলাতে। তো সৌমিক বললো চল স্কোয়ার ফিল্ডের দিকেই যাই। তো এই দেখো স্কোয়ার ফিল্ডের রাস্তাতে চলে এসেছি, সূর্যটাকে দেখো কতটা সুন্দর লাগছে। মনটা একদমই ভালো লাগছিল না, যেহেতু ভিডিও করে মাথাটা পুরোই খারাপ হচ্ছে। সৌমিক আমাকে অনেক বোঝালো যে যেটা চলে গেছে সেটাকে নিয়ে এত চিন্তা করে তো কিছু করার নেই, যদি কিছু রিকভার করা যায় তো করা যাবে, দেখছি চিন্তা করে। তো যাই হোক, এভাবেও আমাকে আর কি বোঝাচ্ছিল। তো অনেক দিন স্কোয়ার ফিল্ডেও আসা হয়নি, সেই কারণে ভালোই লাগলো স্কোয়ার ফিল্ডের রাস্তায় এসে। তো সেখানেই গেলাম, হচ্ছে ভুট্টা বিক্রি করছিল একটা কাকিমা। তো ভাবলাম ভুট্টাই খাই, খিদেও পাচ্ছিল, কিছুই তো খাইনি আর কি সারাদিন। আর সৌমিকও সকালবেলায় ভাত খেয়ে গিয়েছিল, তো সেই কারণে গেলাম হচ্ছে ভুট্টার দোকান, ওখান থেকে খেলাম ভুট্টা। আর তারপর গিয়েছিলাম জয়মা কালীতে মিষ্টির দোকান। তো ওখানে গিয়ে আমি একটা ছানার কেক খেয়েছি, আর সৌমিক খেয়েছে ছানার জিলিপি, আর কিছুই সেভাবে কিছু খাইনি। তারপর আমিও ওয়েট মেপেছি, তার সাথে সাথে সৌমিকও ওয়েট মাপলো। মেঘালয়ে ঘুরে গিয়ে আমাদের দুজনারই ওয়েট কমে গেছে প্রায় 1-1.5 কেজি করে। এরপর দোকানে গেলাম, দোকান বন্ধ করে আমরা গিয়েছিলাম ওই বাড়িতে, মায়ের রিপোর্টটা দেওয়ার কথা ছিল। তো সেই কারণে ওই বাড়িতে গিয়ে মাসিমণি চপ দিল আর চা বানিয়েছিলাম। তো চা আর চপ খেলাম, তারপর একটু বসে গল্প করেই চলে গিয়েছিলাম বাড়িতে। আজকে আর পুটুর বাড়িতে যাওয়া হয়নি। বাচ্চা এখন 1টা প্রায়, আইসক্রিম নিয়ে বসলাম, একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠে মুখ চোখ ধুয়ে এই যে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার পরে শুয়ে পড়বো। তো আজকে কোনো ভিডিও আপলোড করিনি, তোমরা সবাই জানোই যে ভিডিও ডিলিট হয়ে গেছে বলে আজকে সারাদিনটাই আমার এভাবেই খিচিপিচিতে কেটেছে, কোনো কিছুই রিকভার করতে পারিনি। পারবো কিনা সেটাও জানি না, তাই জন্য কালকে থেকে ডেলি ব্লগ আসবে, ট্রাভেল ব্লগও দেবো, যেটা চলছে সেটাই দেব। কিন্তু যে পার্টগুলো বাদ হয়ে গেছে সেগুলো তো আমার কিছু করার নেই, তো যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গুড নাইট, বাই বাই।